শিক্ষার্থী বন্ধুরা, যশোর জেলা স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি। আমি লক্ষণ কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক, যশোর জেলা স্কুল, যশোর। শিক্ষার্থী বন্ধুরা, এই করোনাকালীন তোমরা যেভাবে শ্রেণী কার্যক্রম পরিচালনা করছো সেটা আমাদের সকলের জানা। আমরা সবাই জানি যে মনে হচ্ছে আমরা একে অপরের সামনে নেই। তবু বাস্তবতা এটাই, যখনই আমাদের এই লাইভে ক্লাসটা দেখবে তোমরা, তখন মনে করতে হবে যে স্যার আমার সামনে আছেন। সুতরাং এখানে দায়িত্বটা আমার যতটুকু ছিল আগে, তোমাকে কিভাবে নিয়ন্ত্রণ করা, কিভাবে বোঝানো, আমার চোখের একটা অভিব্যক্তি ছিল, সেটা কিন্তু এখন সম্ভবপর অতটুকু হচ্ছে না। সুতরাং নিজের একাগ্রতা, নিজের একটু চেষ্টা রাখতে হবে। সেই চেষ্টা রাখলেই আমার বিশ্বাস যে আমাদের এই ক্লাসগুলো সার্থকতায় বসিত হবে বা সার্থক হবে এক কথায়। তো যাই হোক, সেটা আমি আশা করছি আমাদের ক্লাসগুলো সার্থক হবে। শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা জানো যে তোমাদের সাথে কথা বলতে 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 শুরু করে আমরা ক্লাসটা সেইভাবে শুরু করি। তো আজকে আমরা এইভাবেই শুরু করি। বলো তো, সব থেকে মানুষ কোনটিকে বেশি মূল্য দেয়, বা মানুষ কিসের জন্য এত সংগ্রাম করে? মূল্যবান কোনটিকে মনে করে? নিশ্চয় তোমরা একটা পেয়ে গেছো, অবশ্যই জীবন। কি বলবা? জীবন। মানুষের কাছে তার জীবনটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই মনে করে। এবং আমাদের আমরা যেটা বলি, অনেক অবসর মুহূর্ত আমরা কাটিয়ে থাকি, তাই না? অনেক অবসর মুহূর্তগুলো কাটিয়ে থাকি। সেই অবসর মুহূর্তে সব থেকে বেশি বিনোদনের জন্য যেটা মানুষ ব্যবহার করে সেটা কি? হ্যাঁ, বই পড়া আছে, বই পড়া সহ অনেক কিছুই। হ্যাঁ, ঠিক। আমার মনে হয় তোমরা নিশ্চয়ই ধারণা করতে পেরেছ। তবে যদি ধারণা করে থাকো, কি গান শোনে, তাহলে আমরা সেটাই সার্থক। তাহলে গান শোনে বলতে কি? সঙ্গীত, তাই না? সঙ্গীত মাতা। তাহলে সুরকার, আমি এভাবে বলতে পারতাম, সুরকার, গীতিকার, হ্যাঁ, এ সব কিছু মিলে কি তারা কিসের সাথে সম্পৃক্ত? তাহলে বলতাম স্যার সঙ্গীত বা গানের সাথে। তাহলে আমাদের আজকে যে আমাদের যে কবিতাটা রয়েছে সেটা হলো, সেই কবিতাটা নিয়ে আমরা একটু আলোচনা করতে আসবো। কবিতাটির নাম হলো জীবন সঙ্গীত কবিতা। আবার বলছি, জীবন সঙ্গীত কবিতা। কবিতাটি রচনা করেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। দেখনি, জীবন সঙ্গীত কবিতা। জীবন সঙ্গীত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বানানটা তোমরা একটু দেখবে, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার একটা বিখ্যাত কাব্য আছে, তোমরা জানো। মহাকাব্য যারা রচনা করে থাকেন তাদেরকে মহাকবি বলা হয়ে থাকে। স্বদেশ প্রেমের প্রেরণায় তিনি একটি বিখ্যাত কাব্য রচনা করেছিলেন, সেটা হলো বৃত্রসংহার। এই বৃত্রসংহার কাব্যটি জানো, বৃত্ত, এটা নিয়ে আমরা আলোচনা করবো না। বৃত্র হলো একটি অসুর, সেই অসুরকে কিভাবে সংহার করেছিল সেই প্রসঙ্গ। তবে মহাকাব্যের বৈশিষ্ট্যগত দিকটাও তোমরা জানো। তো যাই হোক, আমরা এটুকু অন্তত বলি যে তার স্বদেশ প্রেমের রচনার একটি অসাধারণ একটি মহাকাব্য ছিল, সেটা হলো বৃত্রসংহার। জন্ম মৃত্যুর প্রসঙ্গ এটা নিয়ে বইয়ে আছে, আমি সময় নষ্ট করব না। শুধু এটুকুই মনে রাখলে চলবে যে আমাদের এটাও দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা। আর শব্দার্থগুলো তোমাদের পার্ট টিকা অংশে দেখবা, ওখান থেকে খুঁজে পাবে। আর ওখানে যেগুলো নেই সেগুলো সংক্ষিপ্ত পরিসরে আমি আলোচনা করে যাব। এখন কথা হলো এই কবিতার মূল কবিতাটা নিয়ে আসি। জীবন সঙ্গীত কবিতা। জীবন সঙ্গীত কবিতা কিন্তু একটি ভাবানুবাদমূলক কবিতা। আবার বলছি, ভাবানুবাদমূলক কবিতা। ওকে, তাহলে এটা কিন্তু একটি ভাবানুবাদ, ইংরেজি কবিতার ভাবানুবাদ। তোমরা জানো, অনুবাদ দুই প্রকার, একটি হলো আক্ষরিক অনুবাদ আর একটি হলো ভাবানুবাদ। তা আমাদের এই কবিতাটা হলো ভাবানুবাদ। শিক্ষার্থী বন্ধুরা, কোন কবিতার ভাবানুবাদ এটা আমরা দেখি। বিখ্যাত মার্কিন কবি হেনরি ওয়াটসন লংফেলো
হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো তার একটি মূল কবিতা এ সাম অফ লাইফ। দেখো মূল কবিতার নাম এ সাম অফ লাইফ। এই সাম অফ লাইফ কবিতার ভাবানুবাদটা হলো এই কবিতা। অর্থাৎ মূল প্রশ্ন করতে পারে যে এই জীবন সংগীত কবিতার মূল কবিতার কবির নাম কি, তখন আমরা বলবো হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। কোন দেশের কবি? মার্কিন কবি। এটা ইংরেজ কবি হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো এ সাম অফ লাইফ কবিতা থেকে একটা ভাবানুবাদ করেছেন। তা কবিতাটা কিন্তু তাহলে আমরা যদি বলি এই কবিতা কি প্রকাশ পেয়েছে, আমরা প্রথম থেকেই বলবো হিতোপদেশ মূলক, হিতযোগ উপদেশ, হিতোপদেশ। এই কবিতাটা হিতোপদেশ মূলক। কেমন? গুরুজনেরা যেমন বলে এটা করো, এই হবে, গুরুজনদের সম্মান করো, এই হবে, একটু নামাজ কালাম করো, অনেকে বলবে ধর্মের জন্য, তাহলে মন ভালো থাকবে ইত্যাদি। এই ধরনের হিতোপদেশ আমাদের এই কবিতাটাই ধ্বনিত হয়েছে। অর্থাৎ আমরা দেখে কিন্তু বুঝতে পারছি জীবন সঙ্গীত, জীবন কখন সঙ্গীতময় ঘটবে সেটা। তবে সংক্ষিপ্ত পরিসরে আমি একটু কথা বলে যাই। জীবন সঙ্গীত কবিতাটি প্রথম দিকে একটু সামান্য একটু কথা বলা যায়। দেখো একটি গান কখন গান হয়ে ওঠে, সঙ্গীত হয়ে ওঠে, কখন সেটা মানুষের কানে কানে বেজে বেড়ায়, কখন সেটা কালকে অতিক্রম করে, যখন বলবো সেটা মানুষের হৃদয়কে স্পর্শ করে, তাই না? অর্থাৎ মানুষের অন্তরে স্থান করে নিতে পারলে সেই সঙ্গীতটাই হয়ে ওঠে অমর সঙ্গীত, তাই না? তাহলে দেখো একটা গান হতে গেলে কি লাগে? গীতিকার কথা লেখে, সুরকার সেখানে সুর দেয়, সেখানে সঙ্গীত সংযোজনা করা হয়, যেটাকে তোমরা বলো মিউজিক। এবং এরপরে আমরা বলবো যে যখন সুন্দর কণ্ঠ দিয়ে তাল লয় সবকিছুকে ঠিক করে নিয়ে যখন একজন মানুষ সুন্দরভাবে পরিবেশন করবে তখন হয় সেটা গান। কিন্তু সেটা যদি মানুষের অন্তরে স্থান করে নেয় বা হৃদয়কে স্পর্শ করে বা মনকে জয় করতে পারে, তখনই সেই গানটা হয়ে ওঠে অমর সঙ্গীত। আমাদের এই কবিতাটা পড়ার উদ্দেশ্য কিন্তু তাই। অর্থাৎ জীবনকে কিসের মতো? ওই অমর সঙ্গীতের মতো পরিণত করার যে উদ্দেশ্য, যে পাথেয় উপায়, সেগুলো কিন্তু হিতোপদেশ আকারে এই কবিতায় ধ্বনিত হয়েছে। যেমনি ভাবে তোমাদের বলছি একটি গাছ, সেই গাছটি প্রথম গাছের প্রয়োজনীয়তাটা উপলব্ধি করতে হয়। সেই গাছটা লাগালে তার চারিপাশে আগাছাগুলো, জঞ্জালগুলো পরিষ্কার করতে হয়, তারপরে সুন্দরভাবে পরিচর্যা করে ধীরে ধীরে অনেক বড় গাছটা যখন বড় হয়ে যায় ফল আসে। এই ফল আসাই কিন্তু তারপরে সেখানে সার্থকতা নাই। যদি ফলটি সুমিষ্ট হয়, খেয়ে যদি মানুষের ভালো লাগে, মানুষ যদি তৃপ্ত হয়, তখনই সেই গাছের শ্রেষ্ঠত্ব সেখানে থাকে। তাহলে এখানে কি বিকাশ, জীবনের বিকাশই কিন্তু সার্থকতার বিষয় নয়। কোন বিকাশ? আমরা বলছি আকৃতিগত বিকাশ নয়। অর্থাৎ জীবন বিকাশ বলতে চেতনা, সৃজনশীলতা, তার বিকাশ যখন সাধিত হবে, মনুষ্যত্বের দিক থেকে যখন একজন মানুষ বিকশিত হবে, সেই বিকশিত জীবনটা কিন্তু কাঙ্ক্ষিত। হেনরি ওয়ার্ডসওয়ার্থ যে কবিতাটি রচনা করেছেন তার সাম অফ লাইফ, সেখান থেকে কিন্তু আমাদের এই কবিতার একই উদ্দেশ্যটাই বহন করছে। সুতরাং একটা জিনিস আমরা জানি, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস বাট ফুল অফ স্ট্রাগল, বাট ফুল অফ থর্নস। এটা বলতে পারে, কি বলতে পারি? জীবন পুষ্পসজ্জা নয়, কিন্তু কিসে পূর্ণ? সংগ্রামে পূর্ণ। তা যাই হোক, আমরা প্রাথমিক আলোচনায় বলবো এটুকু, কিছু মানুষ আছে এই পৃথিবীতে, তার মধ্যে জীবনের কোনো অর্থ আছে নাকি, দাম আছে নাকি, আজকে বললে কাল দুদিন, ইত্যাদি ইত্যাদি, এরকম বিবেচনা করে। তা যদি কোনো মানুষ তার যে জিনিসটাকে দাম দেয় না, তার পরিচর্যা কেউ করবে? যে গাছের কথাটা বলেছিলাম, যদি মনে করতাম ও গাছে কোনো ফল দেবে না বা ওর কোনো নিরর্থক, তাহলে কি ওই গাছটার পরিচর্যা করতাম না। তাহলে প্রথম কাজ হলো জীবনকে মূল্য দেওয়া। হতাশা নৈরাশ্য, অনেকে হতাশা নৈরাশ্য দেখবা, আজকে অসংখ্য পতন দেখছি আমরা, হতাশা নৈরাশ্যের ভিতরে অসংখ্য পতন। ওই হতাশা নৈরাশ্য মানুষকে শুধু নেতিবাচক দিকে নিয়ে যায়, মানুষকে করুণ পরিণতির দিকে নিয়ে যায়, কখনো কাঙ্ক্ষিত দিকে, মানুষের সফলতার দিকে এগিয়ে দিতে পারে না।
তো সুতরাং হতাশা নৈরাশ্যটাকে কিভাবে অতিক্রম করতে হবে সেটা করো। এরপরে বলছে জীবন সাধনার ক্ষেত্রে অনেকে এরকম মনে করে যে কি আছে সব স্রষ্টা বা আল্লাহর নাম গাম করে সব, আসলে কি যদি সাধন তত্ত্ব করতে চাই পরিবারে যারা আছে তাদের প্রতি সমভাবে দায়িত্ব কর্তব্য সম্পন্ন না করে যদি আমি চলে যাই অরণ্য বিজন পর্বত গুহায় স্রষ্টার সন্ধানে, তাহলে সেই সাধনা কখনো সাধন হবে না, সেই সত্যটা বলেছে। সুতরাং আমাদের সাধনা শুরু হবে কোথায়? পরিবার পরিজনদের প্রতি সমভাবে দায়িত্ব কর্তব্য পালনের মধ্য দিয়ে। ওকে, এরপরে দেখো এইভাবে বলছে, তাহলে হ্যাঁ কাজ করব, তাহলে কোন কাজ করব, কিভাবে কাজ করব, তাহলে আমাকে হ্যাঁ সাধনা করব, তাহলে কিভাবে? তাহলে বলবো হ্যাঁ জীবনকে মূল্য দাও, জীবনকে মহামূল্যবান বিবেচনা করে তারপরে কি করো? শ্রম দাও, পরিশ্রম করো। এই ক্ষেত্রেও এই পরিশ্রমের ক্ষেত্রে বলছে তাহলে কোন পথে পরিশ্রম করব? তাহলে সৎ শুভ কল্যাণের পথে। প্রথম কথা হলো সৎ শুভ কল্যাণের পথে। ওকে, তারপরে বলছে সৎ শুভ কল্যাণের পথে যাব, তাহলে কাদের পথ অনুসরণ করে? ওই মহাজ্ঞানী মহাজনদের যারা পৃথিবীতে যশস্বী খ্যাতিমান হয়েছেন তাদের পথ ধরে। এবং শেষ পর্যন্ত হলো কেন? তাহলে বলে জীবনকে সার্থক করার জন্য, অমর করার জন্য। কারণ এই পৃথিবী কর্মীকে ধারণ করে না, পৃথিবী ধারণ করে কর্মকে, আর কর্মের মধ্য দিয়ে মানুষ বেঁচে থাকে। আবার বলছি, পৃথিবী কর্মীকে ধারণ করে না, ধারণ করে কর্মকে, আর কর্মের মধ্য দিয়ে মানুষ অমরত্ব লাভ করে। যেমন টমাস আলভা এডিসন, আজকে যে বাতি জ্বলছে এখানে, এই বাতি জ্বলছে, এই বাতির আবিষ্কারক আমরা জানি, বৈদ্যুতিক এই যে বিদ্যুৎ, আমরা টমাস আলভা এডিসনের নাম মনে পড়ে যায়। টেলিভিশন রয়েছে বাসায়, আমরা টেলিভিশন খুললে তার কথা মনে পড়ে যায়। তো এরকম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম, এরকম অসংখ্য ব্যক্তিত্ব, তো স্টিফেন হকিং, এরকম মানে বিখ্যাত খ্যাতিমান বিজ্ঞানী থেকে শুরু করে লেখক, সাহিত্যিক এবং ক্ষেত্র বিশেষে আজকে বাংলাদেশের অস্তিত্বে যখন বলি আমার বাংলাদেশ বলতে গিয়ে বলার সাথে সাথে একটি এসে যায় বঙ্গবন্ধু নাম। বঙ্গবন্ধু মোরে অমর কেন? ওইভাবেই বলবো যে মানুষের কল্যাণে, মানুষের হৃদয়কে জয় করে চলে গেছেন, তারা কখনোই মরে যান না। দেহটা নশ্বর, আমরা বলছি দেহ নশ্বর, মানব জীবন নশ্বর, কিন্তু তার সৃষ্টিকর্ম অবিনশ্বর। সুতরাং আমরা একটু ধারাবাহিকভাবে দেখে নিই কি কি আমরা এগুলো এখানে খুঁজে পেয়েছি। প্রথম হলো জীবনের মূল্যায়ন। জীবনের মূল্যায়ন, জীবনের মূল্যায়ন করো। তারপর কি বলছে? হতাশা নৈরাশ্য পরিহার, জীবনের লক্ষ্য স্থির, শ্রমের মূল্য, শ্রমের মর্যাদা দিতে হবে যেখানে আছে, শ্রমের মর্যাদা দান, সময়ের সদ্ব্যবহার বা সময়ের মূল্য, এক কথায় বলবো সময়ের মূল্য। এই পাঁচটি জিনিস একদিন পরে আমি মুছে দিচ্ছি। কি কি অন্তত পাবো এই হিতোপদেশ? জীবনের মূল্যায়ন, হতাশা নৈরাশ্য পরিহার, জীবনের লক্ষ্য স্থির করা, তারপরে বলছি শ্রমের মর্যাদা দান, সময়ের মূল্য নির্ধারণ। এরপরে দেখো সময়ের মূল্যের ক্ষেত্রে এবার বর্তমান ক্ষেত্রে, তারপরে বলছে জীবন সংগ্রাম। কি বলছে? সবকিছু বলছে এক কথায় জীবন সংগ্রাম। এই ক্ষেত্রে বলছে কি সৎ শুভ মানব কল্যাণের পথে, সৎ শুভ মানব কল্যাণের পথে, গমন।
এই করে যখন আপন কৃতিত্ব যখন স্থাপন করবে, তখনই কেবল মানুষ মানুষকে মনে রাখবে। তো হিতোপদেশগুলো এরকমই আছে। আমরা একটু কবিতার আলোকে একটু পড়ে আসবো। সেক্ষেত্রে বন্ধুরা আমরা কিন্তু বারবার বলছি যে আমাদের কাজ হবে পাঠ বিশ্লেষণ। আমার কৃতিত্বের চাইতে তোমার একটু সহযোগিতা হলে সেটাই আমার কাঙ্ক্ষিত। সুতরাং আমরা এখন কবিতাটা পড়ে পাঠ বিশ্লেষণে সরাসরি চলে আসবো। হ্যাঁ, তোমরা বইটাকে সংগ্রহ করে একসাথে নিয়ে বসবে। তো প্রথম আমি দেখো, আজকে হয়তো সবটুকু সম্ভব নাও হতে পারে, যতটুকু সম্ভব আমরা করি। হচ্ছে, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে, এ জীবন নেশার স্বপন, দারাপুত্র পরিবার তুমি কার কে তোমার, বলে জীব করুণা ক্রন্দন। আমি এই পর্যন্তই বলি। প্রথম কথায় বলছে প্লিজ খেয়াল করো যে কাতরতা বলতে কি একেবারে করুণ স্বর, হতাশা নৈরাশ্যে ভেঙে পড়া। তো হতাশা নৈরাশ্যে যদি মানুষ ভেঙে পড়ে, তাহলে জীবনের মূল্যায়ন না দেয়, তাহলে জীবনকে সুন্দর করে গড়ার স্বপ্ন তার ভিতরে যদি না থাকে, তাহলে সে কখনোই সফলতা তার প্রান্তে পৌঁছাতে পারবে না। ঠিক সেই সত্যটাই বলছে। তাই বলছে, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এই সংসারে, এই জীবন নিশার স্বপন। নিশা বলতে রাতে কেমন? রাতে এই স্বপ্ন দেখছি, আমেরিকায় চলে যাচ্ছি, আমেরিকায় চলে যাচ্ছি, ফুলের বলে ঘুরে বেড়াচ্ছি, ইত্যাদি, মামা বাড়ি হয়তো ঘুরে বেড়াচ্ছি, যা তোমার পছন্দের খাবার তাই হয়তো দেখছো, দেখা গেল পরে ঘুমিয়েছি কোথায়, বিছানায়। হ্যাঁ, তাহলে অলিক অবাস্তব, শুধু ভাব চেতনার কল্পনাময় সত্তা। আসলে জীবন তা নয়। জীবন অলিক নয়, জীবন অবাস্তব নয়, শুধু ভাব কল্পনার মায়ের বন্ধনে আবদ্ধ কোনো কিছু নয়। জীবন মহামূল্যবান, জীবন মহিমায় পরিপূর্ণ, জীবন অসীম সম্ভাবনাময়। তাহলে সেটা কি? তাহলে সেই জন্যই বলছে ত্রিপদী ছন্দের প্রথম নাবোধক শব্দটি, বলো না কাতর স্বরে। তাহলে এই কাতর স্বরে তুমি হতাশা নৈরাশ্য হয়ে, দুঃখ কাতর ভাবে, করুণ ভাবে, এই হতাশাগ্রস্ত হয়ে বলো না এই জীবন নিঃশ্বাস হবে না, অর্থাৎ এই জীবন একেবারে অলিক অবাস্তব, এরকম বলো না। কেন? তারপরে বলছে, দারাপুত্র পরিবার তুমি কার কে তোমার, বলে জীব করুণা ক্রন্দন। দারাপুত্র, তারাতে স্ত্রী, পুত্র সন্তান, পরিবার, অর্থাৎ সকলকে সবাই বলছে। দারাপুত্র পরিবার তুমি কে কে তোমার, বলে জীব করুণা ক্রন্দন। বন্ধুরা দেখো, অনেকে মানুষ আছে, আজকে মিলে কালকে দুদিন, এই সংসার ছেড়ে কোথায় কেউ যাচ্ছে গয়া কাশি, বৃন্দাবন, আর কেউ চলে যাচ্ছে হয়তো পরিবার পরিজনদের যদি আমি না দেখে চলে যাই, তাহলে সেই সাধনা সার্থক হবে না। এখানে বলতে চাচ্ছি, পরিবার পরিজন সকলের প্রতি সমভাবে দায়িত্ব কর্তব্য পরায়ণ হতে হবে। পরিবার পরিজন সকলের প্রতি সমভাবে দায়িত্ব কর্তব্য পরায়ণ হতে হবে। সকলের প্রতি সুষম দায়িত্ব কর্তব্য সম্পাদনের মধ্যেই আমার জীবন সাধনা। শুধু অরণ্য বিজন পর্বত গুহায় যদি ঈশ্বরকে খুঁজে বেড়াই, তাহলে সেই জীবন সার্থকতায় পূর্ণ হবে না। এই জন্যই বলছেন যে, কবি বলেছেন, দেখো এই জায়গায় বলছে, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে লভিব মুক্তির স্বাদ। তাহলে সন্তান, সন্ততি, স্ত্রী, পরিজন সকলের প্রতি সমভাবে দায়িত্ব কর্তব্য সম্পাদন করলে যেটা আমার জীবন সাধনার অংশ হবে। হ্যাঁ, শুধু বৈরাগ্য চেতনা, সন্ন্যাস চেতনা, সংসার বিবাদী চেতনা, আবার বলছি বৈরাগ্য চেতনা, সংসার বিবাদী চেতনা যদি থাকে, তাহলে আমার সেই জীবন কখনো সার্থকতায় পূর্ণ হবে না। সুতরাং প্রথমেই বলেন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে ঘর তবে পর। সূত্রপাত, শেখার সূত্রপাত হয় কোথা থেকে? আগে ঘর থেকে। ঠিক তাই। তাহলে আগে আমার পরিবার পরিজনদের প্রতি সমভাবে দায়িত্ব কর্তব্য পালন করা শিখতে হবে, করতে হবে। এরপরে বলছে, মানব জনন সার এমন পাবে না আর, বাহ্য দৃশ্যে ভুলো না রে মন। কি বলছে? মানব জনন সার এমনও পাবে না আর, বাহ্য দৃশ্যে ভুলো না রে মন। সেক্ষেত্রে বন্ধুরা খেয়াল করে জায়গায় মানব জনন সার, তাহলে বলছি এই মানব জীবন কি অসীম মহিমায় পূর্ণ। মানব জীবন হলো শ্রেষ্ঠ জীবন। আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষের শ্রেষ্ঠ জীবনের অধিকারী হয়। তাহলে মানুষ সেই শ্রেষ্ঠ সে জন্ম হলো মানব জন্ম, সেটাই সৃষ্টি সেরা জীব হিসেবে মানুষ সেটাকে পেয়ে থাকে। সুতরাং এই প্রাপ্ত জীবনটাকে নষ্ট করা, এই প্রাপ্ত জীবনটাকে নিরর্থক করা, এটা কখনোই কাম্য নয়। সুতরাং কি করতে হবে? এই জীবনটা যেহেতু অসীম সম্ভাবনা নয়, এই জীবনটা মহিমাময় অপার সম্ভাবনাময়, সুতরাং সেই জীবনের সুফল আমাদেরকে ফলাতে হবে।
তাই বলছে মানব জনম সার এমন পাবে না, বাহ্য দৃশ্যে ভুলো না এমন। বাহ্য দৃশ্য কি? বাইরের চাকচিক্য মোহ কামনা বাসনা। তাহলে বাইরের চাকচিক্য মোহে যদি বিলাস বাসনায় মত্ত থেকে, বাইরের চাকচিক্য মোহ থেকে যদি নিজেকে নির্দিষ্ট করে ফেলি, তাহলে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যেতে হবে, যেখানে মানুষের শ্রেষ্ঠত্ব মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া সম্ভবপর হবে না। তাই বলছে ওটাকে পরিহার করো। করোনা সুখের আশ করোনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয়। সেক্ষেত্রে বন্ধুরা আবার শুনো, করোনা সুখের আশ করোনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয়। তাহলে এখানে প্রথম বলতে পারে জীবনের উদ্দেশ্য তা নয় বলতে কি? তাহলে ব্যক্তিগত সুখ ভোগ কামনা বাসনা, ব্যক্তিগত সুখ ভোগ কামনা বাসনা এটা আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য নয়। আমাদের জীবনের উদ্দেশ্য হলো মানব হৃদয়ে স্থান করে নেওয়া, অমরত্ব, সে মানুষের অন্তরে স্থান করে নিয়ে নিজেকে পৃথিবীতে অমর করে রাখা। ক্ষণিকের মুহূর্তে পৃথিবীতে এসে শিশিরের মতো ঝরে যাওয়া নয়, মিশে থাকা অতল, আচ্ছা আমরা বলবো যে বিশাল দিঘিতে মিশে থাকা পানির মতো, সমুদ্রের মিশে থাকা পানির মতো আমাদের। অর্থাৎ এখানে আমরা বলবো মানুষ তার মানুষের কল্যাণে যদি নিজেকে নিয়োজিত করতে না পারলো, সেই জীবন সার্থকতায় মণ্ডিত হতে পারে না। তাই বলছে এখানে দেখো, এখানে আমরা বলছি আপনারে লয়ে বিব্রত রইতে আসে নাই কেউ অবনি পরে, সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। তাতে বলছে কি শুধু ব্যক্তিগত সুখ ভোগ তার মধ্যে জীবনের শ্রেষ্ঠত্ব নাই। একটি গাছ সমাদৃত হয় আমাদের কাছে, সে আপন ফল আমাদের কাছে মানুষের কল্যাণে তুলে দেয় বলে। নদী আপন গতিতে দেহে চলে, সেই নদীর শ্রেষ্ঠত্ব কেন? পরকল্যাণের কারণে। একটি গাভী তার আপন সেই দুগ্ধ নিজে পান করে না, অপরকে দেয় বলেই তার শ্রেষ্ঠত্ব, এত কৃতিত্ব। তাই বলছে শুধু অতিরিক্ত সুখের আশা করে জীবনকে নষ্ট করা নিরর্থক। এবং ওটাকে কি বলছে? অতিরিক্ত সুখের আকাঙ্ক্ষা হলো দুঃখের ফাঁস, অর্থাৎ দুঃখে নিমজ্জিত করে। কেন? তাহলে একটু বলি। অতিরিক্ত কামনা বাসনা, চাওয়া এটা অতিরিক্ততাকে বাড়িয়ে তোলে, আর অতিরিক্ততা মানুষকে দুঃখের অনলে পোড়ায়, আর নেই খাই হাই তার জীবন থেকে যায় না। তাই বলছে করোনা সুখের আশ করোনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয়। তাহলে যদি অতিরিক্ত সুখ ভোগ কামনা বাসনা মোহগ্রস্ত হয়ে পড়ে মানুষ, তখন তার সে চিত্ত, একটা কথা বলবো যে মানবিক চেতনাবোধ, সেটা হারিয়ে ফেলে এবং তখনই মানুষের করুণ পরিণতি ঘটে। সুতরাং এই পাশে বলছে সংসারে সাজো কর নিত্য কাজ, ভাবের উন্নতি যাতে হয়। সংসার বলতে কি বোঝানো হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? একই সাথে শব্দার্থগুলো এইভাবে করে। সংসারে বলতে এখানে জগৎ সংসার বা পৃথিবীকে বোঝানো হচ্ছে। ওকে, জগৎ সংসার বা পৃথিবীকে বোঝানো হচ্ছে। সংসারে এই পরের সংসারই হলো কর্মী। পরের সংসারে কি বলছে? কর্মী হও, কর নিত্য কাজ, অর্থাৎ প্রত্যেক দিনের কাজ, সময়ের কাজ সময়ে করো, ভবের উন্নতি যাতে। ভবের উন্নতি পৃথিবী, ভব অর্থ হলো পৃথিবীর উন্নতি যাতে হয়। আবার বলছি ভব অর্থ পৃথিবীর উন্নতি যাতে হয়। তাহলে দেখো, কর্মময় কিন্তু নির্দিষ্ট পরিমণ্ডলে নয়, বিশ্বময় ছড়িয়ে পড়েছে তোমার সম্ভাবনা। কিভাবে? কর্ম সম্পাদনের মধ্য দিয়ে একটা মানুষ পরিবার থেকে সমাজ থেকে দেশ থেকে বিশ্বময় ছড়িয়ে পড়ে, দেশ থেকে বিশ্বময় ছড়িয়ে পড়ে। ঠিক তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের একটি পরিবারের, এই পরিবার থেকে একটি দেশ থেকে আজকে বিশ্বময় রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনীতির কবি হিসেবে, একটি জাতির পিতা হিসেবে স্বীকৃত। ঠিক এমনি ভাবে যশস্বী খ্যাতিমান সৃজনশীল যারা এসেছেন, তারা কি নিজের ভিতর নিজেকে সীমাবদ্ধ যারা রাখেননি, তারা হয়ে উঠেছেন এরকম বিশ্বময় পরিমণ্ডলে। তারা দেশ কাল পাত্রের ভেদাভেদহীন, সকল জাতি সকল ধর্মের ঊর্ধ্বে তারা বিশ্ব মানবতার জন্য এসেছেন, মানবতার সেবা করেছেন বলে তারা পৃথিবীতে অমরত্ব লাভ করেছেন। ঠিক তাই আমরা এখানেও দেখছি। তাই ভগবত পৃথিবীর উন্নতির জন্য কাজ করতে হবে। দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রয় স্থির। দেখো এই ক্ষেত্রে বলছে কি, কাজ করবো আজকে কাজ করবো না, থাক ওটা পরের কালকের পড়বানি, এই পড়াটা থাক পরের দিনে, এইরকম করে রেখে দিতে আমাদের সিলেবাসটা অনেক বড় হয়ে যায়, শেষ পর্যন্ত শেষ হয় না। ঠিক তাই বলছে এখানে। আবার বলি, একটা জঞ্জাল কোথাও একটু নোংরা পড়ে আছে, আমরা মনে হচ্ছে কলকে পড়বো, থাক পরে দেখবেন পুরো এই করতে করতে দেখো সেই জঞ্জালে ভরে গেছে,
পরে আমার থাকার জায়গা হচ্ছে না। তাহলে সময়ের কাজ সময় করতে হবে। আবার বলছি, সময়ের কাজ সময় করতে হবে। সময়ের কাজ যদি সময়ে করি তাহলে তাহলে জীবনের সেই সফলতাটা আসবে। অর্থাৎ এই ক্ষেত্রে বলছে দিন যায় ক্ষণ যায় সময় কাহারো নয়, আয়ু আছে বেগে ধায় না হিরাস্তে। তোমরা আগেই পড়েছো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং জলস্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ঠিক তাই এই সময় তোমার মানুষের জীবনে আসবে, সেই সময়কে সদ্ব্যবহার করতে হবে, উপযুক্ত সময়ে উপযুক্ত কাজ করতে হবে, আজকের কাজ আজকেই করতে হবে। অর্থাৎ আমরা যদি এখানে বলি এইভাবে, পরের সপ্তাহে আমরা এসে বলবো সেটা, তারপরে বলছি যে ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত, কি হবে বলা যায় না। বর্তমানে আসল, আর অতীতকে বলবো পচা বা ওটা ফেলে আসা। তাহলে এইভাবে বলতে পারি পচা অতীত, ভবিষ্যৎ অনিশ্চিত, বর্তমানই সব। এই বর্তমান আজকের দিনটা যদি শুদ্ধভাবে ঠিক মতো কাজ করে থাকি তাহলে এইটা পরের দিন গিয়ে কি হয়, অতীত হয়, সেটা কিন্তু ভালো হয়ে যায়, তাই না, অতীত হয়। আবার আজকে যদি ভালো কাজ করে থাকি তাহলে আগামী যে দিনটা আসলো সেই দিনটা আমার খারাপ গেল না, ভালো গেল, তাহলে এটা কিন্তু ভবিষ্যতের রূপান্তরিত হয়ে যায়। সুতরাং বন্ধুরা, এই সময় সদ্ব্যবহার করতে হবে, উপযুক্ত সময় ঠিক কাজটি করতে হবে, তাহলে আমাদের জীবনে সেগুলো সম্ভবপর। এরপর বলছে সহায় সম্পদ বল সকলে ঘুচায় কাল, আয়ু যেন শৈবালের নীড়। কি কথা, সহায়। আজকে যাকে মনে হচ্ছে আমার বাবা তো আছে, সম্পদ, যদি ধন সম্পদ প্রতিপত্তি এই এত আছে, আমার আর কি ওসব পড়াশোনার দরকার কি, জীবনে এত বড় হওয়ার দরকার কি, ইত্যাদি ইত্যাদি, এত কষ্ট করা দরকার কি, সব ভাবে, তাহলে কি হবে, একসময় ভেঙে যাবে, থাকবে না। যে বাবাকে আমি দেখছি, যাকে সহায়, যে আমাকে সহযোগিতা করছে, যে আমাকে ধরে রেখেছে, একদিন সে হয়তো হারিয়ে যাবে, কাল গর্বে হারিয়ে যাবে। কারণ সময়ের ধাবমান স্রোতে বিলীন হতে থাকে মানুষ, বিলীন হতে থাকে। সময়ের করাল গ্রাসে এক সময় শক্তি, আজকে যে মহা শক্তিধর একজন ব্যক্তিত্ব, তার এক সময় শক্তি বিনষ্ট হয়ে যাবে। কি শারীরিক শক্তি, কি রাজনৈতিক শক্তি, কি বাহুবলের শক্তি, সবকিছু এখন সময়ের সাথে হারিয়ে যাবে। তাই বলছে সহায় সম্পদ বল সকলেই ঘুচায় কাল, অর্থাৎ সে কালস্রোতে যেন বিলীন হয়ে যায়। সুতরাং এটা বিলীন হয়ে যাবে, সেই জন্য বলছে আয়ু যেন শৈবালের নীড়। এখানে বলছে আয়ু যেন শৈবালের নীড়, শৈবালের উপর পানি, নীড় মানে পানি, নীড় অর্থ হলো পানি বা জল। শৈবালের পরে যখন জল থাকে সেটা দেখবা টুক করে নাড়া লাগলে কিছুক্ষণের আলোক উজ্জ্বল হয়, আবার মিশে যায় সে দিঘিতে বা পানিতে। ঠিক তাই জীবন, এখানে বলা হচ্ছে শর্টনেস অফ লাইফ, শর্টনেস অফ লাইফ, জীবনের ক্ষণস্থায়িত্বকে। আবার বলছি জীবনের ক্ষণস্থায়িত্বকে বলছে। তো ঠিক তাই যে আয়ু যেন শৈবালের নীড়, এই ক্ষণস্থায়ী জীবনটাকে সার্থকমণ্ডিত করা সম্ভব, এই ক্ষণস্থায়ী জীবনটাকে সার্থকমণ্ডিত করা সম্ভব। সেটা কোথায়, সেটা ওই শুকিয়ে গিয়ে নয়, বিশাল সমুদ্রের সাথে মিশে, তাই না। অর্থাৎ সেই সমুদ্রটা কি কর্মজগতের সাথে মিশে, সৃজনশীল জগতের সাথে মিশে, মানুষের কল্যাণের মহা জগতের সাথে মিশে আমি একাকার হয়ে সেখানে স্থান করে নিতে পারি। এরপরে বলছে দেখো, সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দীর্ঘপণে, ভয়ভীত হয়ে না মানব। সংসার বলতে এখন জগৎ সংসার বলছি বা পৃথিবী কি বলছে, পৃথিবীকে বলছে আমরা যুদ্ধক্ষেত্র, পৃথিবীকে বলছে আমরা যুদ্ধক্ষেত্র। যে সংসার সমরাঙ্গনে, একটা সমরাঙ্গনে তো যুদ্ধক্ষেত্র, এই জগৎ সংসার সমরাঙ্গনে যুদ্ধ করে দেবে, সেটাকে দৃঢ়তার সাথে সংগ্রাম করতে হবে, ভয়ভীত হয়ে না মানব। এর আগে আমরা পড়েছি, দেখো এর আগে পড়েছি শক্তি মরে ভীতির কবলে, শক্তি মরে ভীতির কবলে। অর্থাৎ একজন মানুষের ভেতরে যে শক্তিমত্তা থাকে, যদি সে ভয়, তার মনে যদি ভয় থাকে, সেই শক্তির প্রয়োগ সে ঘটাতে পারে না। তাই বলছে শক্তি মরে ভীতির কবলে। এখানে তোমরা আগে আরো পড়ে এসেছো, ইংরেজিতে পড়ে এসেছো, লাইফ ইজ ফুল অফ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। আবার বলছি লাইফ ইজ ফুল অফ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। মানুষের জীবন সংগ্রামময়। কিসের সংগ্রাম? অস্তিত্বের সংগ্রামে। বাধা বিপত্তি সংগ্রাম বিরোধ এ জীবনে আসবে, কিন্তু সেটাকে যদি অতিক্রম করতে না পারি তখনই আমার জীবন সার্থক হবে। তাহলে দেখো, আমার শরীরের কথা বলি, শরীরে একটা কোষ, সেই কোষটা যদি একটা কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস আমাকে আক্রমণ করতে আসছে, এই অ্যান্টিবডি, আমার শরীরের অ্যান্টিবডি যদি তাকে প্রটেক্ট করতে পারে, তাহলে দেখবা সেখান থেকে সে আমাকে আক্রমণ করছে, আমি আক্রান্ত হচ্ছি না। আর যদি প্রোটেক্ট করতে না পারে, তাকে প্রতিহত করতে না পারে, তাহলে আমি তাতে আক্রান্ত হয়ে যাই। এটি তো নিয়ম।
এটাই তো নিয়ম। তাহলে যে নদীটার গতিময় স্রোত দিয়ে তার শ্যাওলাকে সরাতে পারছে না, সে তার শ্যাওলাটাই দখল করে নিচ্ছে, সে জায়গাটা নদীর গতি থাকছে না, নদী শেষ হয়ে যাচ্ছে। সুতরাং বাধা বিপত্তি প্রতিবন্ধকতা মানুষের জীবনে আসবে, সেই জীবনটাকে সেটাকে আমাদের দৃঢ়তার সাথে সাহসিকতার সাথে অতিক্রম করতে হবে, মোকাবেলা করতে হবে, তাহলে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। কারণ তোমরা জানো, একটি রাতের পরে একটি দিন আসে, তাকে দুর্যোগের সময় পার না হলে সুসময় কি জীবনে আসে না। সুতরাং এখানে ভয় করার কোন অর্থ। এরপরে বলছে দেখো, করযুদ্ধ বীর্যবান যায় যাবে যা প্রাণ, মহিমায় জগতে দুর্লভ। আবার বলছি মহিমা জগতে দুর্লভ। মহিমা বলতে কি? মাহাত্ম্য, যেখানে বলছে শ্রেষ্ঠত্ব। মানব জীবনে সেই শ্রেষ্ঠত্ব কোনো কিছু অর্জন করতে গেলে তা সহজে পাওয়া যায় না, তাতে এখানে কি করতে হয়? সংগ্রাম করতে হয়, যুদ্ধ করতে হয়। তাই বলছি কোনো কিছু এই জন্য আমাদের কি এই মানব জীবনের শ্রেষ্ঠত্বকে অর্জন করতে গেলে আমাদের সংগ্রাম করতে হবে। সুতরাং এই জন্য বলছে যে দৃঢ়তার সাথে সংগ্রাম করলে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পাওয়া যাবে। মনোহর মুক্তি করে ওহেজি বন্ধ করে ভবিষ্যতে করোনা নির্ভর। এই জায়গায় দেখো, অতীত সুখের দিন পুনঃ ডেকে এনে চিন্তায় হইল না কাতর। খেয়াল করো, তাহলে আমরা এখানে বারবার বলছি অতীত, আগে বলেছি সময়ের দর্শন। এখানে সময়ের দর্শনে বলছে অতীত নয়, ভবিষ্যৎ নয়, বর্তমানই সব। অতীত নয়, ভবিষ্যৎ নয়, বর্তমানই সব। কারণ ভবিষ্যৎ অনিশ্চিত, আর পচা অতীত সে পেছনে চলে গেছে, বর্তমান আজকের তাই আসল। ঠিক তাই বলছে, শুধু স্বপ্ন কল্পনায় দেখলাম, স্বপ্ন কল্পনায় দেখছি কি সামনের দিন, বা দ্য বেটার ডে উইল কাম টুমরো, দ্য বেটার ডে উইল কাম টুমরো। সবসময় বলছি না এ কোনো সমস্যা না, আমি সব করে দেবো, সব হয়ে যাবে, এরকম বলছি না, সব সামনে হবে, কিন্তু এখন করছি না। তাহলে কি হচ্ছে? ওটা বোঝা হয়ে যাচ্ছে। সুতরাং আমরা বলবো কি, আজকের কাজটা যদি আজকে ঠিক মতো করি, তাহলে আমাদের জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। সুতরাং অতীত সুখের দিন, এটা ছিল ওটা ছিল, এটা নেই কেন, এই হতাশাও করা যাবে না। আবার এ হবে ও হবে তা হবে বলে স্বপ্ন দেখে মুক্ততাও করা যাবে না। তা কি করবো? বর্তমানের সময়ের কাজ, দৃঢ়তার সাথে সময়ের কাজ আমরা করে যাব। তবে একটা কথা আমরা বলছি বারবার, যে এর আগে যে সত্যটা আমি বলিনি সেটা ওহে জীব করো আকিঞ্চন। এই জায়গাটা দেখো, একটু আমি এই সত্যটা একটু বলে আসি। বলছে করযত্ন হবে যায় জীবাত্মা অনিত্য নয়, ওহে জীব করো আকিঞ্চন। এই সত্যটা আমরা রেখে দিয়েছি। দেখো, করযত্ন হবে যায় জীবাত্মা অনিত্য নয়, ওহে জীব করো আকিঞ্চন। দেখো, আকিঞ্চন এখানে আকাঙ্ক্ষা, আমরা কোন অর্থে ব্যাপার লক্ষ্য। তোমরা এর আগে পড়েছো যে লক্ষ্যবিহীন জীবন আর মাঝিবিহীন নৌকা যেন একই রকম কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারে না। করো যত্নকে একটা বৃক্ষের কথা বলেছিলাম, সেটা বৃক্ষকে যত্ন না নিলে ফল যেমন দেয় না, মানব এই জীবনটাকে মহা মূল্যবান ভেবে শ্রম সাধনা অধ্যবসায়ের মধ্য দিয়ে পরিচর্যা করলে সেই জীবন কিন্তু সার্থকতায় মণ্ডিত হবে। সুতরাং যাই কিছু করছি আমরা এতক্ষণ ধরে যা করছি সব কিন্তু এই জায়গায় করছি, যে আমরা সেই জায়গায় পৌঁছাতে, যে সেটা কি, সেটা জীবনের মহতি উদ্দেশ্য নিয়ে, মহতি লক্ষ্য নিয়ে আমাদের সেই জীবনকে সার্থকতা মণ্ডিত করার জন্য কিন্তু আমরা এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি। তারপরে বলছে কোন পথে গবো? তাহলে মহাজ্ঞানী মহাজনটা যে পথে গেছেন, সেই জন্য বলছে মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছে প্রাপ্ত স্মরণীয়। সকালবেলায় স্মরণযোগ্যতা শ্রদ্ধা সম্মান মর্যাদার পাত্র। শ্রদ্ধা সম্মান মর্যাদা কোন পথ অবলম্বন করেছেন তারা? আমরা বলবো যে সৎ শুভ কল্যাণের পথ, অর্থাৎ মানব কল্যাণের পথ। মানুষের জন্য কিছু করলে মানুষ তবে তো মনে রাখবে, ঠিক তাই। সুতরাং মানুষের জন্য কাজ করে মানুষের জন্য নিজেকে উজাড় করে দিয়ে, তাহলে সেই জীবন সার্থকতায় মণ্ডিত হবে। তো যাই হোক, আমরা বলবো সেই ক্ষেত্রে আমাদের গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে, যেটা সংকল্প করা হয়েছে সেই সংকল্প অনুযায়ী কাজ করতে হবে, দৃঢ়তার সাথে সংগ্রাম করতে হবে, করে মহতি উদ্দেশ্যে এগিয়ে গেলে একসময় আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। সুতরাং জীবন সঙ্গীত কবিতায় বারবার বলছে জীবনকে সার্থকতা মণ্ডিত করতে, মানব জীবনকে শ্রেষ্ঠত্বের পরিচয় দিতে আমাদের এই অনেক কিছুই করতে হয়।
তার মধ্যে সে ধারাবাহিকভাবে আমরা বললাম, এতক্ষণ শুনেছো তোমরা যে সময়ের মূল্য দেওয়া, জীবনের মূল্যায়ন করা, কর্তব্য সমাধান, নিত্য কর্তব্য নৃত্য করা, তারপরে বলেছি মহৎ উদ্দেশ্য কর্ম সাধন করা, হতাশা নৈরাশ্যকে অতিক্রম করা। এইভাবে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। তাহলে বন্ধুরা মোটামুটি আমি একেবারে ধরে ধরে সবটুকু শেষ না করলেও আমরা শেষের দিকের অংশটা তোমরা দেখে বা ওইভাবে আছে যে দৃঢ়তার সাথে সংগ্রাম করে আপন কৃতিত্ব যদি স্থাপন করতে পারি, আপন কর্ম যদি সম্পাদন করতে পারি, তাহলে মানুষ পৃথিবীতে মনে রাখবে, মানুষকে হৃদয়ে স্থান দেবে। অর্থাৎ একজন জীবাত্মা অনিত্য নয়, অর্থাৎ অনিত্য, অযোগ নিত্য। আমাদের নেগেটিভ প্লাস নেগেটিভ ইকুয়াল টু পজিটিভ, যেমন নাবাচক যোগ নাবাচক ইকুয়াল টু অস্তিবাচক। যে তাহলে কি অনিত্য, তাহলে যা হচ্ছে চিরদিনের নয়। তাহলে অনিত্য নয় মানে কি? এখানে একসাথে বললাম জীবন কি আসলে, কিন্তু জীবন কিন্তু নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর। জীবন নশ্বর কিন্তু আত্মা অবিনশ্বর। সেই মানবাত্মা তার আপন কৃতিত্ব পৃথিবীর সে ইতিহাসে শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে সেটা কিন্তু থেকে যায়, খ্যাতির সাথে সেটা স্থান পাবে। যুগ যুগান্তর ধরে সেই পথ ধরে আরো প্রতীকের আসবে, সৃষ্টিশীল প্রতীকের আসবে, সৃজনশীল কর্মীরা আসবে। সেই পথে তারা হবে পূজনীয়, তারা হবে শ্রদ্ধা, তারা হবে মহামানব। সেই মহামানবের কৃতিত্ব বা শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য মানব জীবনের যে পথগুলো অবলম্বন করা দরকার, তাই হলো জীবন সঙ্গীত কবিতার প্রধান বিষয়। তাহলে এক কথায় জীবন সঙ্গীতময় বা সার্থকময় হয়ে উঠবে কখন? যখন মানুষের কল্যাণে মানুষ নিজেকে উজাড় করে দিয়ে মানুষের হৃদয়ে স্থান পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা যতটুকু, যদি সামান্য একটু এতটুকু উপকৃত হয়ে থাকো, তার জন্য আমি অবশ্যই গৌরবান্বিত। তবে আমি যদি এতটুকু তোমাদেরকে বোঝাতে ব্যর্থ হয়, সেটা অবশ্যই আমার ব্যর্থতা। তবে সেই ব্যর্থতাকে সফলতাটা তোমাদের, আর ব্যর্থতাটা আমাকে নিয়ে আমি আজকে ক্লাসটা শেষ করতে যাব। তবে সংক্ষিপ্ত পরিসরে আমি ছোট্ট একটি কাজ দেব, তোমরা একটু প্লিজ এই কাজটা করবে। মানব জীবনের সার্থকতা কোথায়? তোমার অভিমতের আলোকে ব্যাখ্যা করো। অবশ্যই আমি একটু বলে নিই, মানব জীবনের সার্থকতা কোথায়? তোমার অভিমতের আলোকে ব্যাখ্যা করো। তোমরা জীবন সঙ্গীত কবিতাটার ওখান থেকে তোমরা আনতে পারো, নিজস্ব অভিমত থাকলে সেই অভিমতটাও ব্যক্ত করবে। তো এখানে কয় নম্বর, কতটুকু নম্বর সেটা বড় বিষয় নয়, তোমার শুধু মনে যেটা হয় আসলে মানব জীবনের শ্রেষ্ঠত্ব কোথায়, মানব জীবনের সার্থকতা কোথায়, সেই বিষয়টা তোমরা নিরূপণ করবে। আশা করছি তোমরা এই কাজটি করবে এবং আমি এই প্রত্যাশা করছি সবাই ভালো থাকবে এবং সবাই মহতী উদ্দেশ্যে জীবনকে গঠন করবে, মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করবে, জীবনকে সার্থক ও সুন্দর করে গড়ে তুলবে। এই প্রত্যাশা রেখেই আমি আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে।